আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আইটি নেট হোস্টিং এর আজকের ভিডিও টিউটোরিয়ালটি। আজকের বিষয় প্রাইভেট নেম সার্ভার কিভাবে মডিফাই করতে হয়। আপনি যদি প্রাইভেট নেম সার্ভার ব্যবহার করে থাকেন এবং কোনো কারণে যদি তা মডিফাই করার প্রয়োজন হয়, সেক্ষেত্রে খুব সহজেই আজকের দেওয়া ভিডিও অনুযায়ী কয়েকটি ধাপ অনুসরণ করে আপনি খুব সহজেই আপনার প্রাইভেট নেম সার্ভার মডিফাই করতে পারেন। প্রাইভেট নেম সার্ভার মডিফাই করার জন্য আমি আমার ব্রাউজারে 4টি ট্যাব ওপেন করে নিয়েছি। এর মধ্যে ডোমেন কন্ট্রোল প্যানেলের একটি ট্যাব, এরপর হোস্টিং কন্ট্রোল প্যানেলের, এরপর ডিএনএস চেকারের এবং আরেকটি হচ্ছে ইনটু ডিএনএস। তো আপনার ডোমেনটি যদি আইটিনাট হোস্টিং থেকে নেওয়া থাকে তাহলে এখানে ক্লায়েন্ট এরিয়াতে লগ ইন করবেন, আর যদি অন্য কোনো প্রোভাইডারে থাকে তাহলে সেই প্রোভাইডারের ডোমেন কন্ট্রোল প্যানেলে লগ ইন করতে হবে। আপনি যদি আপনার ডোমেন কন্ট্রোল প্যানেলে লগ ইন করে থাকেন এবং আপনার সেই ডোমেন কন্ট্রোল প্যানেল থেকে আপনার প্রাইভেট নেম সার্ভারটি আগে মডিফাই করে নিতে হবে। তো আমি আমার ডোমেন কন্ট্রোল প্যানেল অর্থাৎ আইটিনাট হোস্টিং ক্লায়েন্ট এরিয়াতে লগ ইন করেছি। এরপর ক্লায়েন্ট এরিয়ার ড্যাশবোর্ড থেকে সরাসরি ডোমেন সেকশনে ক্লিক করতে হবে, অথবা বাম পাশের ডোমেন্স ডাউন অ্যারো বাটনে ক্লিক করে মাই ডোমেন্সেও ক্লিক করে আপনি একই পেজে চলে আসতে পারেন এবং মাই ডোমেন্স পেজ থেকে আপনি যতগুলো ডোমেন আইটিনাট হোস্টিং থেকে কিনেছেন তার লিস্ট আপনি এখানে দেখতে পাবেন, এবং এই লিস্ট অনুযায়ী যে ডোমেনের প্রাইভেট নেম সার্ভার আপনি মডিফাই করতে চাচ্ছেন সেই ডোমেনের পাশে থাকা থ্রি ডট আইকনে ক্লিক করে ম্যানেজ ডোমেন বাটনে ক্লিক করুন। এরপর ডান পাশের অ্যাকশন মেনু হতে প্রাইভেট নেম সার্ভার্স বাটনে ক্লিক করুন। এখান থেকে প্রাইভেট নেম সার্ভার আপনি ম্যানেজ করতে পারেন, অর্থাৎ এখান থেকে চাইলে নতুন করে রেজিস্ট্রেশন করতে পারেন, আইপি মডিফাই করতে পারেন এবং ডিলিট করে পুনরায় প্রাইভেট নেম সার্ভার রেজিস্টার করতে। আমাদের ইউটিউব চ্যানেলে অলরেডি দুটি ভিডিও দেওয়া রয়েছে কিভাবে নেম সার্ভার রেজিস্টার করে কনফিগার করবেন অর্থাৎ সেটআপ করবেন, আর কিভাবে ডিলিট করবেন। নেম সার্ভার মডিফাই বলতে দুটি বিষয় বোঝায়। একটা হচ্ছে যে আপনার হোস্টিং এর আইপি চেঞ্জ হয়েছে, আপনি শুধুমাত্র আইপি পরিবর্তন করবেন, কিন্তু আপনার নেম সার্ভারে যে প্রিফিক্সটুকু অ্যাড করেছেন সেটা আপনি পরিবর্তন করতে চাচ্ছেন না। সেক্ষেত্রে মডিফাই এ নেম সার্ভার আইপি থেকে আপনি শুধুমাত্র আইপি শুধু চেঞ্জ করে দিবেন। আর যদি আপনার মডিফাই বলতে পুরো নেম সার্ভারটি আপনি ডিলিট করে আপনি নতুন করে অ্যাড করতে চান বা রেজিস্টার করতে চান, তাহলে আপনি এখানে ডিলিট এ নেম সার্ভার অপশন থেকে আপনি ডিলিট করবেন। এরপর আপনি আবার নতুন করে আপনার নেম সার্ভারটি সেটআপ করবেন, অর্থাৎ নতুন করে রেজিস্টার করে সেটআপ করতে হবে। তো এই দুটি ভিডিও দেওয়া রয়েছে, আপনি দুটি ভিডিও কম্বাইন করে দেখে নিতে পারেন। তো আজকে আমরা দেখব আমার নেম সার্ভার যে প্রিফিক্সটুকু অ্যাড করা আছে অর্থাৎ যে নেম সার্ভারটি রয়েছে সেটা সেই রকমই থাকবে, শুধুমাত্র আমার আইপিটি পরিবর্তন করব। তো এই আইপি অনেক কারণে পরিবর্তন হয়ে যেতে পারে। আপনি যদি শেয়ার হোস্টিং ব্যবহার করে থাকেন তাহলে শেয়ার হোস্টিং এ বেসিক্যালি আইপি পরিবর্তন হয়েই থাকে, অথবা সার্ভার যদি চেঞ্জ হয়, অথবা যে সার্ভারটি আপনি ব্যবহার করছেন বা ভিপিএসটি ব্যবহার করছেন সেটি যে আইপিটি ব্যবহার করতেছিলেন কোনো কারণে যদি তা চেঞ্জ হয়, সেক্ষেত্রে আপনার প্রাইভেট নেম সার্ভার যদি আপনি ব্যবহার করে থাকেন তাহলে আপনার আইপিটি পরিবর্তন করতে হবে। তো যদিও হোস্টিং প্রোভাইডার আপনার যদি আইপি চেঞ্জ হয় তাহলে আপনাকে সাপোর্ট টিকিটের মাধ্যমে জানিয়ে দিবে, যে টিকিট আপনি আপনার ক্লায়েন্ট এরিয়াতে থেকেও আপনি খুব সহজে পেয়ে যাবেন, অথবা আপনার ইমেলও পেয়ে যাবেন, এছাড়া আপনি মোবাইলে এসএমএসও পাবেন। তো আপনার আইপি যদি চেঞ্জ হয়ে যায় তাহলে আপনার প্রাইভেট নেম সার্ভারে আইপি পরিবর্তন করার জন্য দুইটি আইপি আপনাকে জানতে হবে, অর্থাৎ আপনার আগের আইপিটি যে আইপি দিয়ে আপনি নেম সার্ভার ক্রিয়েট করেছিলেন এবং বর্তমান থাকা আইপিটিও আপনাকে জানতে হবে, যে আইপিটি এখন বর্তমানে আপডেট হয়েছে। আপনি যদি আপনার এই দুই আইপি জেনে থাকেন তারপর আপনি এখানে আপনার নেম সার্ভারের আইপি আপনি পরিবর্তন করতে পারবেন। তো মডিফাই এর নেম সার্ভার সেকশনে আসার পর নেম সার্ভার ফিল্ডে শুধুমাত্র আপনার প্রাইভেট নেম সার্ভারের প্রিফিক্সটুকু অ্যাড করতে হবে, অর্থাৎ আপনার প্রাইভেট নেম সার্ভারটি যদি হয় ns1.yourdomainname.com তাহলে এখানে শুধুমাত্র ns1 টাইপ করতে হবে। বাকি যে আপনার ডোমেন নামটি রয়েছে .yourdomainname.com বা .yourdomainname.extension সেটি কিন্তু ডিফল্ট ভাবেই কিন্তু দেয়া থাকবে। এটি নতুন করে এখানে পুরো নেম সার্ভারটি দেওয়ার প্রয়োজন নেই, এখানে শুধুমাত্র নেম সার্ভারের সামনের অংশটুকু টাইপ করতে হবে। এরপর কারেন্ট আইপি অ্যাড্রেস ফিল্ডে আপনার পূর্বের প্রাইভেট নেম সার্ভারের যে আইপিটি ছিল সেই আইপিটি এখানে দিতে হবে। পূর্বের নেম সার্ভারের আইপিটি আপনি দুইভাবে জেনে নিতে পারবেন, একটি হচ্ছে যে যদি আপনার মনে থাকে তাহলে, এবং আরেকটি হচ্ছে ডিএনএস চেকারে এসে আপনার নেম সার্ভারটি এখানে টাইপ করবেন। এরপর রেকর্ড হিসেবে এখানে এ রেকর্ড টাইপ সিলেক্ট করার পর সার্চ অপশনে ক্লিক করবেন। সার্চ বাটনে ক্লিক করলেই আপনি এখান থেকে আইপি দেখতে পাবেন, আপনার যে পূর্বের আইপিটি রয়েছে। তো এখান থেকে আমি আমার পূর্বের আইপিটি কপি করে নিচ্ছি এবং ক্লায়েন্ট এরিয়া ট্যাবে এসে কারেন্ট আইপি অ্যাড্রেসে এখানে আমি দিয়ে দিচ্ছি। তো পূর্বের আইপিটি দেওয়ার পর নিউ আইপি অ্যাড্রেস ফিল্ডে আপনার বর্তমানের হোস্টিং এর যে আইপি অ্যাড্রেসটি তা দিতে হবে। বর্তমানের হোস্টিং এর আইপি অ্যাড্রেসটি আপনি দুইভাবে জেনে নিতে পারবেন, একটি হচ্ছে আপনার হোস্টিং প্রোভাইডারের সাথে যোগাযোগ করে, আরেকটি হচ্ছে আপনার সি প্যানেলে লগ ইন করে অথবা আপনার হোস্টিং কন্ট্রোল প্যানেলে লগ ইন করে। এছাড়াও যদি কোনো কারণে চেঞ্জ হয় বা হোস্টিং প্রোভাইডার কর্তৃক অথবা আপনি অন্য সার্ভারে মাইগ্রেশন করেছেন সেক্ষেত্রে আইপি পরিবর্তন হয়েছে, তাও আপনি এটা কিন্তু সাপোর্ট টিকিটের মাধ্যমে অথবা আপনার ইমেল চেক করলে আপনি পেয়ে যাবেন। অথবা যদি আপনি ডেডিকেটেড আইপি ব্যবহার করেন, সেই আইপিটি কোনো কারণে চেঞ্জ করে নিয়েছেন, সেক্ষেত্রেও কিন্তু আপনি জেনে নিতে পারবেন। তো যাই হোক, আপনি আপনার শেয়ার আইপিটি অথবা আপনার ডেডিকেটেড আইপিটি আপনার হোস্টিং কন্ট্রোল প্যানেল থেকে শেয়ার আইপি অ্যাড্রেস ফিল্ডে আপনি এখান থেকে খুব সহজে পেয়ে যাবেন। তো এই আইপিটি আমি এখান থেকে কপি করে নিচ্ছি, এরপর ক্লায়েন্ট এরিয়া ট্যাবে এসে আমি নিউ আইপি অ্যাড্রেস ফিল্ডে তা পেস্ট করে দিচ্ছি। এরপর সেভ চেঞ্জেস বাটনে ক্লিক করতে হবে। আমি সেভ
সেভ চেঞ্জেস বাটনে ক্লিক করে দিচ্ছি। সেভ চেঞ্জেস বাটনে ক্লিক করার সাথে সাথে এবং আপনার নেম সার্ভারের আইপি যদি পরিবর্তন হয়ে যায় বা মডিফাই হয়ে যায়, তাহলে একটি সাকসেসফুল মেসেজের মাধ্যমে আপনি তা দেখতে পাবেন। একইভাবে আপনার দ্বিতীয় যে প্রাইভেট নেম সার্ভারের আইপি রয়েছে তা যদি পরিবর্তন করতে চান বা পরিবর্তন করতে হয়, তাহলে একই প্রসেসে করতে হবে। আমি পুনরায় মডিফাই এ নেম সার্ভার আইপি সেকশনে চলে এসেছি এবং নেম সার্ভার ফিল্ডে আমার দ্বিতীয় নেম সার্ভারের প্রিফিক্সটুকু অ্যাড করার পর কারেন্ট আইপি অ্যাড্রেসটি আমি এখান থেকে ডিএনএস চেকার থেকে জেনে নিব এবং এখান থেকে আমি কপি করে নিচ্ছি। নেওয়ার পর কারেন্ট আইপি অ্যাড্রেসে আমি দিয়ে দিচ্ছি এবং নিউ আইপি অ্যাড্রেস ফিল্ডে আপনি আপনার হোস্টিং আইপি অ্যাড্রেসটিও দিতে পারেন পুনরায়, অথবা আপনি যদি চান আপনার হোস্টিং প্রোভাইডারের ডিএনএস সার্ভারের আইপি দিতে, সেটিও আপনি দিতে পারেন। তো আপনার হোস্টিং প্রোভাইডারের ডিএনএস সার্ভারের আইপি জানার জন্য ইনটু ডিএনএস এ আসবেন এবং এখানে আপনার হোস্টিং প্রোভাইডারের ডোমেনটি টাইপ করার পর রিপোর্ট বাটনে ক্লিক করবেন। আপনার হোস্টিং প্রোভাইডারের ডোমেন নামটি দেওয়ার পর এখানে নেম সার্ভার রেকর্ড থেকে আপনি তা জেনে নিতে পারবেন। আমাদের কোম্পানির মূলত 4টি ডিএনএস সার্ভার রয়েছে বর্তমানে। এই 4টি ডিএনএস সার্ভারে আপনি যে কোনো একটি আইপি অ্যাড্রেস ব্যবহার করতে পারেন যদি আপনার হোস্টিংটি আমাদের কাছ থেকে নেওয়া থাকে। তো এখানে আমরা রিকমেন্ড করি যে আমাদের প্রাইভেট নেম সার্ভার যদি আপনি ব্যবহার করেন, তাহলে প্রথম নেম সার্ভারটি হচ্ছে আপনার হোস্টিং অথবা আপনার সার্ভারের আইপি ব্যবহার করা, আরেকটি হচ্ছে আমাদের ডিএনএস ক্লাস্টারের আইপি ব্যবহার করা বা ডিএনএস সার্ভারের আইপি ব্যবহার করা। এতে করে হবে কি যে কোনো কারণে যদি আপনার হোস্টিং এর আইপি চেঞ্জ হয়, সেক্ষেত্রে আপনার ওয়েবসাইটটি ডাউন থাকবে না বা সেক্ষেত্রে ডাউন থাকার পসিবিলিটি খুবই কম থাকে। তো আমাদের ইউটিউব চ্যানেলে অলরেডি কিভাবে প্রাইভেট নেম সার্ভার ক্রিয়েট করবেন তার একটি ভিডিও দেওয়া রয়েছে এবং সেই ভিডিওটি দেখে যদি আপনি প্রাইভেট নেম সার্ভার ক্রিয়েট করেন অথবা এই প্রসেস অবলম্বন করে যদি আপনি আইপি মডিফাইও করেন, সেক্ষেত্রে আপনার কিন্তু কোনো কারণে যদি হোস্টিং এর আইপি চেঞ্জ হয়, তাহলে কিন্তু আপনার ওয়েবসাইটটি কিন্তু ডাউন থাকার পসিবিলিটি অনেক কম থাকবে। তো যাই হোক, আমি এখান থেকে ডিএনএস সার্ভারে যে কোনো একটি আইপি এখান থেকে নিতে পারি। আপনি যে কোনো একটি আইপি এখান থেকে কপি করে নেবেন। এরপর ক্লায়েন্ট এরিয়া ট্যাবে ফিরে আসার পর নিউ আইপি অ্যাড্রেস ফিল্ডে তা পেস্ট করে দিবেন। এরপর সেভ চেঞ্জেস বাটনে ক্লিক করবেন। আপনার দ্বিতীয় নেম সার্ভারের আইপিটি পরিবর্তন হয়ে গেলে আপনি এরকম সাকসেসফুল মেসেজের মাধ্যমে তা দেখতে পাবেন। তো যদি কোনো কারণে আপনার হোস্টিং সার্ভিসটি অন্য কোনো প্রোভাইডার থেকে নেওয়া থাকে, তাহলে আপনি ইনটু ডিএনএস এ এসে আপনার সেই হোস্টিং প্রোভাইডারের ডোমেন নামটি দিয়ে আপনি এখান থেকে সেই কোম্পানির কিন্তু ডিএনএস সার্ভারের আইপিটি জেনে নিতে পারবেন এবং তা এখান থেকে নিয়ে আপনি আপনার ডোমেন কন্ট্রোল প্যানেলে থেকে আপনি আইপি মডিফাই করতে পারবেন। তো যদি কোনো কারণে আপনি এখানে এরর মেসেজ দেখতে পান বা মডিফাই না হয়, তাহলে সরাসরি আপনি আপনার ডোমেন প্রোভাইডারের সাথে যোগাযোগ করবেন এবং ডোমেন প্রোভাইডারের সাথে যোগাযোগ করে আপনি যে আইপি দুটি আপনার প্রাইভেট নেম সার্ভারে অ্যাড করতে চাচ্ছেন, তাদের কাছ থেকেও আপনি এটা আইপি দুটি কিন্তু আপনি অ্যাড করে নিতে পারেন বা আপডেট করে নিতে পারেন, বা কি কারণে হচ্ছে না তাদের কাছ থেকে জেনে নিয়ে সেই সমাধান কিন্তু আপনি পেতে পারেন। তো এটি গেল হচ্ছে আপনার ডোমেন কন্ট্রোল প্যানেল থেকে আইপি মডিফাই করা শেষ হয়ে গেলে এখন আপনার এই রেকর্ডটি বা আপনার এই পরিবর্তন করা আইপিটি আপনার হোস্টিং এর সাথে অ্যাড করে দিতে হবে জোন এডিটর থেকে। এর জন্য আপনাকে আপনার হোস্টিং কন্ট্রোল প্যানেলে লগইন করতে হবে। হোস্টিং কন্ট্রোল প্যানেলে লগইন করার পর বা আপনার সি প্যানেলে লগইন করার পর উপরে সার্চ অপশনে জোন এডিটর টাইপ করে জোন এডিটরে যেতে পারেন অথবা ডোমেন সেকশন থেকে জোন এডিটর আইকনে ক্লিক করতে পারেন। আপনার সি প্যানেলে যদি একাধিক ডোমেন অ্যাড করা থাকে, তার লিস্ট আপনি এখানে দেখতে পাবেন এবং সেই লিস্ট অনুযায়ী আপনার প্রাইভেট নেম সার্ভার তৈরি করা আছে যে ডোমেনের নামে, সেই ডোমেনের পাশে থাকা ম্যানেজ বাটনে ক্লিক করতে হবে। এরপর জোন এডিটর পেজ থেকে আপনি আপনার সেই ডোমেনের থাকা সকল রেকর্ডগুলো এখানে দেখতে পাবেন এবং স্ক্রল ডাউন করে যদি আপনি আপনার পূর্বের প্রাইভেট নেম সার্ভারের রেকর্ডগুলো দেখতে চান, তা এখান থেকে দেখে নিতে পারবেন। এবং আপনি যদি চান যে পূর্বের যে নেম সার্ভার রেকর্ডটি আপনি এখানে অ্যাড করেছিলেন, অর্থাৎ দুটি রেকর্ড অ্যাড করেছিলেন, সেই রেকর্ডগুলো আপনি চাইলে এখান থেকে ডিলিটও করে দিতে পারেন এবং নতুন করে অ্যাড করতে পারেন, অথবা আপনি চাইলে এখানেই মডিফাই করতে পারেন। যদি আপনি এখানে আইপি মডিফাই করেন, তাহলে এখানে শুধুমাত্র যে রেকর্ডের যে প্রাইভেট নেম সার্ভারের রেকর্ডের আইপিটি আপনি মডিফাই করতে চাচ্ছেন, সেই রেকর্ডের পাশে থাকা এডিট বাটনে ক্লিক করবেন। এরপর আইপি অ্যাড্রেস ফিল্ডে আপনার পূর্বের যে আইপি আছে তা এখান থেকে মুছে ফেলবেন এবং আপনি যে এনএস রেকর্ডে যে আইপিটি দিয়ে আপনি মডিফাই করেছেন সেই আইপিটি এখানে দিবেন। আমি আমার সি প্যানেলের আইপি দিয়ে মডিফাই করেছিলাম NS1 এর রেকর্ড প্রাইভেট নেম সার্ভার NS1 রেকর্ডটি, এই জন্য আমি এখানে আমার সি প্যানেলের আইপিটি দিচ্ছি। এরপর সেভ রেকর্ড বাটনে ক্লিক করছি। রেকর্ডটি মডিফাই হয়ে গেলে তা আপনি সাকসেসফুল মেসেজের মাধ্যমে তা দেখতে পাবেন। একইভাবে আমি আমার দ্বিতীয় নেম সার্ভারের রেকর্ডের আইপিটি আমি মডিফাই করার জন্য সেই দ্বিতীয় নেম সার্ভারের রেকর্ডের পাশে থাকা এডিট বাটনে ক্লিক করছি এবং পূর্বের যে রেকর্ডটি ছিল তা রিমুভ করে দিয়ে ডিএনএস সার্ভারে যে আইপিটি আমি দিয়েছিলাম, সেই আইপিটি আমি ইনটু ডিএনএস ট্যাবে এসে কিন্তু এখান থেকে খুব সহজে পেয়ে যাব। আর যদি কোনো কারণে আপনি সেটআপ করার সময় ভুলে যান, তাহলে কিন্তু আপনি এখানে ডিএনএস চেকারে কিন্তু দেখে নিতে পারবেন যে আপনার দ্বিতীয় প্রাইভেট নেম সার্ভারে আপনি কোন আইপিটি ব্যবহার করেছিলেন। তো সেই আইপিটি এখান থেকে তো জেনে নিতে পারবেন এবং সেটা কিন্তু এখানে কিন্তু পেয়ে যাবেনই। তো কোনো কারণে আপনি যে আইপিটি দিয়ে দ্বিতীয় নেম সার্ভারের আইপি আপনি পরিবর্তন করেছেন তা যদি ভুলে যান, তা কিন্তু আপনি খুব ইনটু ডিএনএস ট্যাবে এসে কিন্তু এখান থেকে তা জেনে নিতে পারবেন যে আপনি NS2 তে কোন রেকর্ডটি আপনি অ্যাড করেছিলেন। তো আমি যেহেতু আইটিনাট হোস্টিং এর দ্বিতীয় ডিএনএস সার্ভারের আইপিটি আমি অ্যাড করেছিলাম ডোমেন কন্ট্রোল প্যানেলে, এজন্য আমি এখান থেকে তা কপি করে নিচ্ছি এবং সি প্যানেল
প্যানেল ট্যাবে ফিরে আসার পর ns2 এর আইপি অ্যাড্রেসে আমি এখানে তা পেস্ট করে দিচ্ছি। এরপর সেভ রেকর্ড বাটনে ক্লিক করছি এবং রেকর্ডটি মডিফাই হয়ে গেলে একটি সাকসেসফুল মেসেজের মাধ্যমে আপনি তা দেখতে পাবেন। আমার দ্বিতীয় নেম সার্ভারের রেকর্ডের আইপিটি মডিফাই হয়ে গেছে। তো এখানে অবশ্যই খেয়াল রাখতে হবে যে কোনোভাবেই যেন আপনি ডোমেনের যে ns1 বা প্রথম নেম সার্ভারের আইপিটি কিন্তু দ্বিতীয় নেম সার্ভারে দেওয়া যাবে না। তো এখানে অবশ্যই মনে রাখতে হবে যে আপনি ডোমেন কন্ট্রোল প্যানেল থেকে প্রথম প্রাইভেট নেম সার্ভারে যে আইপিটি ব্যবহার করেছেন তা কিন্তু সি প্যানেলের জোন এডিটরে এসে সেই আইপিটি কিন্তু প্রথম নেম সার্ভারে কিন্তু ব্যবহার করতে হবে এবং দ্বিতীয় নেম সার্ভারে যে আইপিটি ব্যবহার করেছেন তা কিন্তু দ্বিতীয় নেম সার্ভার রেকর্ডের পাশে থাকা সেই আইপিটি কিন্তু এখানে ব্যবহার করতে হবে। তো কোনোভাবেই প্রথম প্রাইভেট নেম সার্ভারের আইপি দ্বিতীয় প্রাইভেট নেম সার্ভারের আইপিতে দেওয়া যাবে না এবং দ্বিতীয় নেম সার্ভারের প্রাইভেট এবং দ্বিতীয় নেম সার্ভারের আইপিটি কিন্তু প্রথম নেম সার্ভারের আইপিতে দেওয়া যাবে না, তাহলে সম্পূর্ণভাবে কাজ নাও করতে পারে। তো অবশ্যই এই বিষয়টি খেয়াল রাখতে হবে। তো এইভাবে অ্যাড করতে পারেন বা এইভাবে আপনি মডিফাই করতে পারেন আইপি, অথবা আপনি যদি চান যে ডিলিট করে নতুন করে অ্যাড করবেন তাহলে এখানে আপনি যে রেকর্ডটি ডিলিট করতে চাচ্ছেন সেই রেকর্ডের পাশে থাকা ডিলিট বাটনে ক্লিক করবেন। এরপর পপ আপ উইন্ডো থেকে পার্মানেন্টলি ডিলিট করার জন্য তা কনফার্ম করতে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। ডিলিট হয়ে গেলে একটি সাকসেসফুল মেসেজের মাধ্যমে তা দেখতে পাবেন। একইভাবে আপনি দ্বিতীয় প্রাইভেট নেম সার্ভারটিও আপনি ডিলিট করে দিতে পারেন। এরপর নতুন করে অ্যাড করার জন্য অ্যাড রেকর্ড বাটনে ক্লিক করবেন। এরপর ভ্যালিড জোন নেমের জায়গায় আপনার শুধুমাত্র প্রাইভেট নেম সার্ভার প্রিফিক্সটুকু অ্যাড করবেন, বাকি যে আপনার ডোমেন নামটি এটা পুরোটাই ডিফল্ট ভাবে নিয়ে নেবে। তবে আপনি যদি চান পুরো নেম সার্ভারটি আপনি অ্যাড করবেন সেটাও করতে পারেন। তাহলে এখানে ns1.yourdomainname.com টাইপ করার পর একটি ডট টাইপ করতে হবে। এরপর আপনি চাইলে টিটিএল সেট করে দিতে পারেন এবং টাইপ হিসেবে এ রেকর্ড থাকবে এবং এনএস রেকর্ডে আপনি যে আইপিটি ব্যবহার করেছেন সেই আইপিটি কিন্তু এখানে দিতে হবে। তো ns1 রেকর্ডে আপনি যে আইপিটি ব্যবহার করেছিলেন আপনার ডোমেন কন্ট্রোল প্যানেলে সেই আইপিটি কিন্তু এখানে দিতে হবে। তো আমি এখানে তো ns1 রেকর্ডে আমি আমার হোস্টিং এর আইপি ব্যবহার করেছিলাম, এজন্য আমার হোস্টিং এর আইপি দিয়েছি। এরপর সেভ রেকর্ড বাটনে ক্লিক করছি। রেকর্ডটি অ্যাড হয়ে গেলে একটি সাকসেসফুল মেসেজের মাধ্যমে আপনি তা দেখতে পাবেন। এরপর একইভাবে আপনি আপনার দ্বিতীয় প্রাইভেট নেম সার্ভারের রেকর্ডটি অ্যাড করতে হবে। আমি এর জন্য অ্যাড রেকর্ড বাটনে ক্লিক করার পর আমার দ্বিতীয় প্রাইভেট নেম সার্ভারের প্রিফিক্সটুকু অ্যাড করছি, অথবা আপনি চাইলে এখানে ফুল প্রাইভেট নেম সার্ভারের রেকর্ডটি টাইপ করার পর একটি ডট টাইপ করবেন। এরপর আইপি অ্যাড্রেস ফিল্ডে আপনার ডিএনএস সার্ভারের যে আইপি রয়েছে, আপনার হোস্টিং কোম্পানির ডিএনএস সার্ভারের যে আইপি রয়েছে সেই আইপিটি এখান থেকে কপি করে নেবেন। এরপর তা এখানে পেস্ট করে দিবেন। আমি কিন্তু আমার হোস্টিং প্রোভাইডারের ডিএনএস সার্ভারের আইপিটি কিন্তু দ্বিতীয় নেম সার্ভারে আমি অ্যাড করেছিলাম, এজন্য তা আমি এখানেই দিচ্ছি। আপনি যদি দ্বিতীয় নেম সার্ভারে অন্য কোনো আইপি অ্যাড করে থাকেন তাহলে সেই আইপিটি কিন্তু এখানে দিতে হবে। এরপর সেভ রেকর্ড বাটনে ক্লিক করছি। হোস্টিং কন্ট্রোল প্যানেল থেকে আপনার প্রাইভেট নেম সার্ভারের রেকর্ড দুটি অ্যাড করা শেষ হয়ে গেলে আপনি এখানে সাকসেসফুল মেসেজের মাধ্যমে তা দেখতে পাবেন এবং এরপর আপনি ডিএনএস চেকারে যে আপনার যে নেম সার্ভারটি আপনি ক্রিয়েট করেছেন সেই প্রাইভেট নেম সার্ভারটি এখানে টাইপ করবেন। এরপর এই রেকর্ড সিলেক্ট করে সার্চ বাটনে ক্লিক করলে আপনি দেখতে পাবেন যে আপনার আইপিটি কিন্তু প্রোপাগেশন শুরু হয়ে গেছে। তো মোটামুটি কোনো নেম সার্ভার অথবা কোনো যদি ডিএনএস রেকর্ড কিন্তু আমরা অ্যাড করি তখন তা প্রোপাগেশন হতে 24 ঘন্টা পর্যন্ত সময় লেগে থাকে এবং অনেক ক্ষেত্রে 48 ঘন্টাও সময় লাগে। তো আপনি সেই পর্যন্ত অপেক্ষা করতে হবে এবং আপনার প্রাইভেট নেম সার্ভারের যে আইপি যদি প্রোপাগেশন হয়ে যায় তা আপনি এখান থেকে তা চেক করে নিতে পারবেন। তো আমি আমার প্রাইভেট নেম সার্ভারের আইপি দেখতে পাচ্ছি প্রোপাগেশন শুরু হয়ে গেছে। তো এইভাবে আপনি আপনার প্রাইভেট নেম সার্ভারের আইপি মডিফাই করতে পারেন অথবা আপনার প্রাইভেট নেম সার্ভারটি মডিফাই করতে পারেন। তো এতক্ষণ আমাদের এই ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার দিনটি শুভ হোক। আসসালামু আলাইকুম।